ওকে, আমরা লেকচার 1 থেকে শুরু করে লেকচার 8 পর্যন্ত পুরোটা একবার রিভিউ করবো আজকে। কারো কোনো প্রবলেম থাকলে বা কেউ কিছু ভুলে গেলে সেই জিনিসটা যেন রিকল হয়ে যায় আর কি, বা কোশ্চেনে আপনার কিরকম প্যাটার্ন থাকতে পারে বা কিরকম আসতে পারে জিনিসগুলো একটু ডিসকাশন করবো। স্ক্রিন দেখা যাচ্ছে, আই গেস, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমাদের একদম প্রথম যে ক্লাসটা ছিল লেকচার 1, এটা দরকার নেই। অ্যালফাবেট গুলো মনে আছে আমাদের? যদি একটু সবার থেকে জানতে চাই অ্যালফাবেট গুলো আসলে মনে আছে কিনা, নোবেল ভাইয়া? জি ভাইয়া। জি ভাই, অ্যালফাবেট গুলো মনে আছে? জি ভাইয়া মনে আছে। জি ভাইয়া। একটু আ, বে, সে, দে, উ, এফ, জে, আশ, ই, জে, কা, এল, এম, এন, ও, পে, উ, এখ, এস, এফ, তে, উ, বি, ডব্লিউ, বে, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। এক্সাক্ট। এই যে যেটা হচ্ছে জি, এই যেটা হচ্ছে জি, আর জি জিটা হচ্ছে জি। হ্যাঁ, এটা হচ্ছে জি। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আপুর মনে আছে এগুলো? জি, ফাতেমা আপু আছেন? আচ্ছা, ফাতেমা আপুর কাছে তাহলে ব্যাক করবো আবার। পার্থদা? জি, হ্যালো। আপনার, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি কিছুটা, হ্যাঁ। আ, বে, সে, দে, উ, এফ, জে, আশ, ই, জি, কা, এল, এম, এন, ও, পে, কু, কু, এস, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। ওকে, এস তে উ ভে, ভে, এটা হচ্ছে ভে, এটা ভে, হচ্ছে তে, ভে, দুবলে ভে। ওকে, ঠিক আছে। সাইফুল ভাইয়া? সাইফুল ভাইয়া আছেন? আচ্ছা, আমি সাইফুল ভাইয়ের কাছে ব্যাক করবো তাহলে পরে আবার। সাদাত ভাইয়া? A, B, C, D, U, F, J, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, X, Y, Z. ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। এটা হচ্ছে ইউ পুরো না বলে এটা উ, শুধু উ। এটা হচ্ছে শুধু উ। U, U হলো কি হবে? হ্যাঁ, উ, উ, সফট ভাবে U, উ। U, U, U. ঠিক আছে, তা অ্যালফাবেট গুলো মোটামুটি আমাদের সবারই মনে হয় আই হোপ ফাইন। ওকে, এবার আমরা একটু প্রোনাউন্সিয়েশন ব্যাপারটা নিয়ে চিন্তা করবো এখন, যেহেতু রিভিশন করতেছি। তো প্রোনাউন্সিয়েশনটা কিরকম হচ্ছে, যেমন এই যে ওয়ার্ড গুলো আমরা এখন পড়বো, সামনে যেগুলো করবো, প্রোনাউন্সিয়েশনটা নিয়ে একটু কনসার্ন থাকবে এখন। তো প্রোনাউন্সিয়েশন আমরা, এটা হচ্ছে লেপনো। লেপনো হচ্ছে আপনার প্রোনাউন্স, প্রোনাউন যেগুলোকে আমরা যেটা বলি প্রোনাউনটা। তো প্রোনাউন গুলো আমরা একটু রিকল করব এবং সাথে সাথে হচ্ছে এইটার মিনিংটাও বলবো। হ্যাঁ, নোবেল ভাইয়া? জি ভাইয়া। জি, প্রোনাউন গুলো আচ্ছা, আমরা একটু প্রোনাউন্সিয়েশনটা দেখবো, হ্যাঁ, কনসার্ন থাকবো। জি, জো, জো মানে হচ্ছে কিভাবে বলতে হবে? জো আই, স্প্যান। আপনি আচ্ছা, just এটা বললে হবে, এটা ফ্রেন্সটা বললে হবে, তার সাথে লিখে আছে। জো, তু, ইল, এল, নু, বু, ইল, এল। ফাইন। তারপর হচ্ছে আপনার ভু মানে হচ্ছে তাহলে কি, ভু মানে দাঁড়ায়? বু মানে হচ্ছে তুমি বা
একটু সম্মান করে বললে আর কি, প্লুরাল, হ্যাঁ, আর হচ্ছে একটা হচ্ছে প্লুরাল আর একটা হচ্ছে সম্মান করে বললে। এক্স্যাক্টলি, প্লুরাল অথবা সম্মান করে। নিচের তিনটা হচ্ছে প্লুরাল, নু, উই, ভু, তোমরা অথবা আপনি, তো- আর হচ্ছে এল, এটা হচ্ছে দে, মাস্কুলার ফেমিনাইন। দে- ওকে ফাইন, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে। ফাতেমা আপু আসলে আমাকে জি, আমি আছি। তখন একটু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছিল, আই এম সরি। আপু একটু জো মানে আমি, তু ইউ সিঙ্গুলার, ইল হি এল শি, নু উই বা আমরা, ভু আপনি তোমরা, ইল দে মেল, আর এল হচ্ছে দে ফিমেল। ব্রাভো, থ্যাংক ইউ আপু। এটা ভালো হচ্ছে হচ্ছে পার্থদা। জো মানে আমি, তু তুমি, ইল এল মানে হি সি, নো হচ্ছে মানে আমরা, উই আমরা, আর ভো আপনার হচ্ছে আপনি বা তোমরা, আর ইল এল ফিমেল, মেল এন্ড ফিমেল। এই তো ঠিক আছে। সাইফুল ভাইয়া আসছেন? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। একটু আমাদের একটু পড়ি, প্রোনাউন্সিয়েশনটার দিকে মেইনলি ফোকাস রাখবো এবার। জো আমি, তু তুমি, ইল এল সে, নু উই, ভু ইউ প্লুরাল, ইল এল দে। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। সাদাত ভাইয়া। জো মানে মিন আই, টু মানে ইউ, ইল এল হি অবলিক শি, নো উই, ভো ইউ প্লুরাল, and ইল এল এটা দে মানে মেল ফিমেল। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। তো প্রনাউন্সিয়েশন ঠিক আছে, পূর্ণটা এটা প্রনাউন্সিয়েশন ঠিক আছে। নাম্বার গুলো পড়ছিলাম আমরা, নাম্বার গুলো একটু মনে করতে হবে একদম। আর আপনাদের মানে কোশ্চেন যেভাবে আসবে নাম্বার থেকে, সেটা হচ্ছে আপনার আহ সরাসরি তো একটা আসতে পারে আপনার নাম্বারের 4 ইন ফ্রেঞ্চ, একটা ব্ল্যাঙ্ক, তখন আপনাকে ক্যাথ লিখতে হবে। অথবা আরেকটা আসতে পারে যে এরকম, যেটা গত ক্লাসে আমি বলছিলাম, 7 + 3 ইন ফ্রেঞ্চ, দ্য রেজাল্ট 7 + 3 হচ্ছে 10, সো 10 হচ্ছে দিস, তো আপনাকে দিস লিখতে হবে আর কি। এরকম আসতে পারে। তারপর আপনার এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য নাম্বার বিফোর 5, 5-এর আগে নাম্বারটা কোনটা, ক্যাথ। সাংকের আগে নাম্বারটা হচ্ছে ক্যাথ। অথবা হোয়াট ইজ দ্য নাম্বার আফটার উইথ, উইথের পর নাম্বার কোনটা, সেটা হচ্ছে নফ। মানে এনি টাইপ অফ কোশ্চেন আসতে পারে আপনার, এমসিকিউ অথবা আপনার গ্যাপই আসবে। তো যে কোনো ভাবে আসতে পারে নাম্বারগুলো। তো আমরা হচ্ছে এখন সাউন্ড গুলো শুনবো এখানে, প্রনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা। আর বাসায় হচ্ছে আপনি অলরেডি লিখছেন এটা একবার করে, স্পেলিংটা একটু দেখতে হবে। স্পেলিং দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে স্পেলিং মিস্টেক হলে আপনার নাম্বার কাট হবে। ওকে, সো নোবেল ভাই থেকে শুরু করি। জি ভাইয়া। জি, প্রথমটা হচ্ছে জেখো, আ, দো, তোয়া, কেত, সাং, সিস, সেট, উইথ, নফ, দিস। ওকে। ভাই কি আপনি 20 পর্যন্ত বলতে পারবেন? এখন মনে আছে 20 পর্যন্ত? পারবো ভাইয়া। জি, একটু বলেছেন। এটা হচ্ছে ons, dos, tres, quatorze, quinze, seis, dix-sept, dix-huit, dix-neuf, vingt. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা 20 পর্যন্ত সবাই তাহলে চেষ্টা করে দেখি একটু। হ্যাঁ, ফাতেমা আপু 0 থেকে 20 পর্যন্ত চেষ্টা করে দেখেন। জি, zéro, un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ব্রাভো, ঠিক আছে। ওকে, পার্থদা 0 থেকে 20। 0 থেকে 20। দেখো,
a, do, tua, fet, sank, sich, set, with, naf, this. তারপরে হচ্ছে ounce, ounce, those, trace, cathos, cange, sage, diset, diswit, disnaf, va. এটাকে একটু বলবেন, সিক্সটা আরেকবার বলবেন, জাস্ট সিক্স। Sich. Sich. সিক্স 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 না সিক্স, Sis. হালকা হবে সিক্স বলুন। Sis. সিক্স আর 16 যেটা 16 ওইটা কি ছিল? কি 16 ছিল sage. সেইজ, একটা সিক্স একটা সেইজ, দুইটার মধ্যে ডিফারেন্স। Sage. ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ পার্থদা। সাইকেল ভাইয়া একবার চেষ্টা করে দেখেন। যেহো আ দো রা কাত সাংক সিস সেট উইথ নফ দিস uns duos tres cathos cinco cans sis this sep this with this nov va. বাহ, আপনি হচ্ছে ওই 15 আর 4, এই যে ফোরটা আরেকবার বলবেন। ফোরটা হচ্ছে Cat. ফোর, ইটস The cat. 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 ক্যাট। আর 15টা 15, 15 15 হলো কানস কানস ক্যানস, এটা ক্যান। ক্যানস। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই। শারদ ভাইয়া 20 পর্যন্ত। Zekho, a, do, toi, ket, cinq, six, sept, huit, neuf, dix, onze, douze, treize, quatorze, quinze, sept, 17, 16, 17, 18, 19, 20. ব্রাভো, এই তো হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা 20 পর্যন্ত। এডভার্ব মনে আছে, এটা কিন্তু আসবেই কনফার্ম একদম, মানে এখান থেকে ডিগ্রিতে এভাবে আসবে না, এটা আপনার ফ্রেঞ্চে সবসময় লাগবে এই ভার্বটা। আর হচ্ছে আপনার কোশ্চেন থাকবে ম্যান্ডেটরি, এটা এভাবে থাকবে না, সেন্টেন্সের মধ্যে থাকবে বা মাল্টিপল চয়েসের মধ্যে থাকবে আর কি। জো সুই, ও ফার্স্ট অফ অল এডভার্ব আমি একটু শেখাতে নোবেল ভাই কাছে, আমি সবাইকে না করে একজন করে র্যান্ডমলি ধরতে হবে মনে হয়। নোবেল ভাই, এডভার্বটা কি মনে আছে তো? এডভার্ব বিভাগ আর কি, মানে আমরা যেরকম এমিজার বসাই এরকম। তাহলে এটা কি ই আসে বলেন তো একটু? জো Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. এক্স্যাক্টলি, তাহলে ইল এল স মানে কি দাঁড়ায়? They are টাইপের হয়ে গেছে। They are ফাইন, দে আর। ওকে, তাহলে হচ্ছে এরপরে নোবেল ভাই দেখি এগুলোকে একটু উচ্চারণ করেন তো। যদিও এই পরীক্ষাতে প্রনাউন্সিয়েশনের খুব ইস্যু নাই, কিন্তু আপনি একটু জানা রাখা ভালো আর কি। প্রনাউন্সিয়েশন Oui. করেন। oui, non, s'il vous plaît, s'il te plaît, merci, de rien, salut, bonjour, au revoir, pardon, d'accord, la langue, la langue, লং, লং la langue française, ফন সেই français, ফ্রান্সেস। এখানে একটা বিষয় হচ্ছে সিলভু প্লে, সিলভু প্লে না টি নাই বলার সময় play, s'il সিলভু vous plaît. প্লে। আর অ হো ভোয়া, অ হো খ ভোয়া, খ মানে গ উচ্চারণ আসে না, খ উচ্চারণ আসে। অ হো ভোয়া, খটাই। অ খ বুয়া, আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা আসলে ওই যে আমাদের আর এর যে উচ্চারণটা সবার জন্য,
আর যে উচ্চারণটা সেটা হচ্ছে কি আপনার সরাসরি খ হয় না আবার ঘ হয় না, এটা হচ্ছে কি হ হ এরকম একটা গলার মধ্যে ভাইব্রেশন করে হ হ এরকম টাইপের এক অ হওয়া, হ্যাঁ এরকম আর কি। আরবি উচ্চারণটা সব জায়গাতেই ফাইন, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। অ হওয়া। ওকে, সো এখন হচ্ছে আমাদের এটা ছিল আমাদের হচ্ছে আচ্ছা এটা আরেকজন থেকে শুনি একটু আমি। সাদত ভাইয়া। We know silver play, sil to play. Then Maxi, Dohia, O Hova, Paknot, মাঝখানে দুইটা আছে মাঝখানে, সালু হ্যাঁ? সালু বংশু, এই যে দুইটা Oh, মাঝখানে। Salu, Bojo, then O Hova, Pakdo, আর Dako, or La, um, লং। La, Long, Fose. ওকে, ব্রাভো। তো এটা ছিল আমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টারটিকে রিভিউ করলাম যেটা আমরা করলাম। এরপরে আবার হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এই যে দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এডভার্বটা সবসময় ইম্পর্টেন্ট ফ্রেঞ্চের জন্য। এডভার্বটা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য টু বি ভার্ব সবসময় ইম্পর্টেন্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য। আর নাম্বার তো ইম্পর্টেন্ট ডেফিনেটলি। ওকে, সো এটা গেল আমার হচ্ছে একটা। লেকচার 2 তে আমরা যাই। আমাদের প্রোনাউন্সিয়েশন যেটা ওইটা এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কারণ আপনার স্পিকিং হচ্ছে না এখানে। তো যেটা লাগবে সেটা হচ্ছে আপনার স্পেলিং মিস্টেক করে নাম্বার যাবে, আর হচ্ছে আপনার ভার্ব প্রবলেম করলে নাম্বার যাবে, মানে এই দুইটা আর কি মেইনলি সমস্যা হবে। তো আরেকটা ভার্ব, এটা আমি অন্য নবীর ভাই থেকে শুনলাম, আরেকজন থেকে শুনবো। আলে ভার্ব মানে হচ্ছে টু গো। আলে যে কোনো ল্যাঙ্গুয়েজে 3টা ভার্ব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার 4টা ভার্ব বলা যায় কি, টু বি ভার্ব, গো ভার্ব, হ্যাভ ভার্ব এন্ড ডু ভার্ব। এই 4টা ভার্ব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে আপনার ফ্রেঞ্চে হচ্ছে এত ভার্ব টু বি ভার্ব, আলে ভার্ব টু গো ভার্ব, আভোয়া টু হ্যাভ, ফ্যাহ টু ডু। মানে এই ভার্ব গুলো হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট। তো আমরা একটু ইরেগুলার ভার্ব পাবো, এটা এটা আমাকে কি বলেন পার্থদা? জি। এই যে এটা একটু বলবেন, এটাই জো ভা, তু ভা, প্রথম থেকে, হ্যাঁ একটু জো প্রথম ভা, থেকে, প্রথম থেকে। জো ভা, জো ভে, সরি জো ভে, তু ভা, ইল এল ভা, নোজালো, বোজালে, ইল এলভো। ব্রাভো ব্রাভো। এটা আমি আরেকজনের কাছ থেকে শুনি। মানব, মানব মনে জয়েন করছে, মানব জয়েন করছেন আপনি? Yes, sir. ইয়েস স্যার। ওকে, আপনি একটু আলে ভার্বটা তাহলে বলেন, আমরা রিভিউ করতে সব আগে একটা ক্লাস রিভিউ করবো আজকে। Je vais, yes, sir, got it. Je vais, tu vas, elle va, nous allons, vous allez, elles vont. ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু আজকে একটু প্রনাউন্সিয়েশনটা দেখতেছি আর কি। প্রনাউন্সিয়েশনের যেহেতু আমরা একবার অলরেডি পড়ছি, সেকেন্ড টাইম করতেছি, প্রনাউন্সিয়েশনটা ম্যাটার করবে। সো এরপরে আমাদের হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ভার্ব, যেটা আমি মাত্র বললাম, হ্যাভ ভার্ব, দ্যাট ইজ আভোয়া। আভোয়া, হ্যাঁ আভোয়া। তো এই ভার্বটা আমরা একটু শুনবো, সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনি প্রথম তাহলে। সাইফুল ভাই আছেন? জি ভাই আছে। জি, একটু বলেন ভার্বটা। জয়, টু আ, ইল এল আ, nous savons, vous avez, ils ont. এটা হচ্ছে কি জো, এটা তো আমরা আলাদা রাখছি যে গ্রামাটিক্যাল পারপাসে, কিন্তু ইউজ করার সময় এরকম হয়ে যাবে, এটা চলে যায় অ্যাপোস্ট্রোফ চলে আসে। হ্যাঁ, নরমালি যে কোনো আপনার জো এর পরে যদি এ থাকে, যে কোনো ভার্বের বেলায় এ অথবা এইচ ভাওয়েল থাকে, মেন কথা ভাওয়েল, তাহলে হয় কি ইটাকে সরায় আপনার একটা অ্যাপোস্ট্রোফি একসাথে হয়ে যায়, জাস্ট লাইক দিস। এই যে জেই, এটা উচ্চারণটা হয়ে যায় জেই, তখন উচ্চারণটা জেই, টু আ, ইল এল আ। এখানে একটু দেখেন, nous avons, vous avez, ils, elles ont।
এই এসটা ওটাকে ধরে ফেলে আর কি। nous avons, জাটা আসতেছে কেন, কারণ এসটা এটাকে ধরে ফেলে, এর জন্য আর কি জাটা সাউন্ড আসে। না হলে কিন্তু আলাদা করলে নু আভো এরকম আসতো যদি আলাদা করতাম। হ্যাঁ, ভু আভে হইতো, কিন্তু যেহেতু এস আসে ইমিডিয়েট পর ভাওয়েল, nous avons, vous avez, ils ont, এরকম এই এসটার জন্য সাউন্ড আসে। তো এইটা একটু ফাতেমা আপা আরেকবার বলেন তো। জি। J'ai, tu as, il, elle a, nous avons, vous avez, ils, elles sont. ঠিক আছে। সো এই যে আমরা আবহাওয়া ভার্ব, এটা একটা ইম্পর্টেন্ট ভার্ব। এখানে একটা প্রশ্ন, এখানে ইল এল যেটা একবার শেষে ইল এল, এখানে তো আপনার এস আছে, ও ধরলে এটা ভ হইলো কেমনে উচ্চারণটা, ও এন টি, এটা ভ হইলো কেমনে? ils ont, ইল ils ont, তো ont, তো ont। এস এবং ও এটা মিলে কি চ হয়? হ্যাঁ, জ জ হুম, পরিগীয় জ টাইপের আর কি, ils আচ্ছা। ont এরকম হয়ে যায়। সো এটা ভার্বটা আমরা দেখলাম আবহাওয়া ভার্ব, এট ভার্ব দেখলাম, আলে ভার্ব দেখলাম, আবহাওয়া ভার্ব দেখলাম। হ্যাঁ, এটা তো মাত্র বললেন, মানাফ বলে নাই মনে হয়। মানাফ, মানাফ আছেন? Yes, sir. ওকে, 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20. Okay. Zeho, do, toa, cat, sang, sis, set, with, no, this. হুম, As 11. Uns, those, trays, cathos, gangs, sang, yes, sang, ক্যান্স, sorry, no, gangs, says, this it, this with, this nerve, bang. ফাইন। এই তো এটা হচ্ছে স্পেলিং গুলো কিন্তু কনসিডার করতে হবে, কারণ স্পেলিং মিস্টেক হলে পয়েন্ট চলে যাবে। ওকে Yes, sir. ওকে, got it. গট ইট। এবার হচ্ছে আমরা একটু ডেজ গুলো রিকল করি আর কি, একটু জাস্ট রিকল করার জন্য। লন্দি, মাখদি, মেখদি, যদি, বন্ধদি, সামদি। এটা না ওই যে সামদি পুরা না ভেঙে সামদি, একটু ওটাকে শর্ট করে ফেলা আর কি, সামদি এরকম। দিমস, লন্দি, মাখদি, মেখদি, যদি, বন্ধদি, সামদি, দিমস। ওকে, সো এই প্রোনাউন্সিয়েশন গুলো আমরা একটু কাজ করি। পার্থক্য থেকে শুরু করি। জি ভাইয়া। জি। লন্দি, মাখদি, মেখদি, জুদি, বোদোদে, সামদে, ডিমস। বন্ধদি, বন্ধদি। দৌদি, সামদি, ডিমস। আচ্ছা, এখন এখানে কোশ্চেন গুলোতে এভাবে দেখে আসবেন, আসবে কি মেহদির পরের দিনটা কি, তারপর জর্দির আগের দিনটা কি। এটা কিন্তু ফ্রেঞ্চ উইক ডেজ গুলো এভাবে অর্গানাইজ করা। প্রথম মানডে ওদের হচ্ছে উইকেন্ড, হচ্ছে সামন্দি দিমস, এই দুটো হচ্ছে উইকেন্ড, স্যাটারডে সানডে উইকেন্ড। সো ওদের দিনটা শুরু হয় কিন্তু হচ্ছে আমাদের যেমন স্যাটারডে থেকে শুরু হয় অথবা সানডে থেকে শুরু করি আমরা এখন অনেকে, তো ওদের শুরু হয় মানডে থেকে। তো আপনাকে যদি ফার্স্ট ডে অফ দ্য উইক বলে তাহলে হচ্ছে লন্দি, আর উইকন্ড বললে সেটা হচ্ছে আপনার সামদি দিমস, এগুলো হচ্ছে উইকেন্ড। হ্যাঁ, সো আপনার একটু মনে রাখতে হবে আর কি এটা। সো এটা কি তাহলে একটু আরেকজন বলেন, নোবেল ভাইয়া। আমি বলতে পারি একটু। আচ্ছা ঠিক আছে, সাদেক ভাই সেলফ ইডেন্টি বলতে চাচ্ছেন তো। আচ্ছা ঠিক আছে, সাদেক ভাই বলেন self identity বলতে। লংদি, লংদি, ম্যাকদি, ম্যাখদি, যদি, ভাংদদি, স্যান্দি, দিমস। ফ্রাইডেটা আরেকবার, ফ্রাইডে। ফ্রাইডে, ফ্রাইডে হলো ভাংদদি, বন্দতি, বন্দতি। ভংদদি, ভং। স্পেলিং গুলো দেখতে হবে, স্পেলিং যেন মিস্টেক না হয়, একটু প্র্যাকটিস করলে চলে আসবে আর কি, স্পেলিং মিস্টেক না। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাদেক ভাই। ওকে, নোবেল ভাইয়া। जी भैया।
লং লংদি, ম্যাকদি, ম্যাথদি, জদি, বংদদি, সামদি, ডিমোস। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আর সাইফুল ভাই একটু বলুন, সবার থেকে শুনি, যেহেতু ডে ইজ ইম্পর্টেন্ট। সাইফুল ভাই। লান্দি, মাখদি, মাখিদি, জদি, ভান্দদি, সামদি, ডিমস। আচ্ছা, এটা লান্দি না লন্দি? লন্দি, লন্দি, ম্যাকদি, ম্যাকদি, যদিও জদি, ঠিক আছে। এটা ভন্দদি, ভেন্দদি, ভেন্দদি, ভন্দদি, ভন্দদি, সামদি, ডিমস। ব্রাভো, এগুলো ঠিক এই করে নেন। দুইটা জায়গা, ওইটা হচ্ছে লন্দি আর একটা হচ্ছে ভন্দদি, ঠিক হলে হবে। ফাতেমা আপু একটু তাহলে যদি বলতেন। নাম জি বলছি। লন্দি, মাহদি, মাখদি, জদি, বন্দদি, সামদি, দিমস। ব্রাভো। মানব, চেষ্টা করেন একবার। Yes, sir. Longdi, Maxdi, Makhudi, Jodi, Bongdi, Samdi, Dimanche. ওকে, ফাইন ফাইন। হলো লন্দি, এটা ম্যাকদি বললেই হয়, সেটা আলাদা করে ম্যাকদি বলে, ম্যাকদি। ফাইন, বানানগুলো শিখতে হবে, ইম্পর্টেন্ট, স্পেলিং ইম্পর্টেন্ট। এটা হয়তো একদিন আসবে না, আস্তে আস্তে আসবে। তো এবার লে মোয়া de l'année, months of the year, months of the year। আমি একটু বলে নিই, তারপর আপনার থেকে আবার শুনবো সবার থেকেই। janvier, février, mars, avril, mai, juin, juillet, not juillet, no, juillet, août, septembre, octobre, novembre, décembre. Not Jan. Janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ওকে, আমি তাহলে আপনার থেকে একটু শুনি। নিচে থেকে মানে তাহলে হচ্ছে মানব থেকে শুরু করি নাকি? হ্যাঁ, মানব বলেন। Yes, sir. Okay. Janvier, février, mars, avril. স্যার এখানে একটা প্রবলেম আছে, আব্রিল, যে RIL স্যার এখানেও তো স্যার এলিমিনেট করে না, মানে লাস্ট লেটারসটা এখানে আব্রিলি বলে। ও এটা আব্রিলে বলে আপনার হচ্ছে। এগুলো বেসিক আপনার যখন ইংলিশ আর হয়তো ফ্রেঞ্চ একসাথে ছিল যে টাইমটাতে, ওই টাইমে হয়তো এই ওয়ার্ডগুলো চলে আসছে। আব্রিলে বলে এটাকে, আবার আবহি বলে না কিন্তু। এগুলো কিছু এক্সেপশন আছে, যেমন এটা মেইন, মা কিন্তু বলে না, এটা মেইন। সো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো Yes. হচ্ছে আপনার একদম মানে পুরা রুলস ফলো করে না, সাউন্ডটাকে ফলো করে আর কি, জাস্ট লাইক দ্য আদার ওয়ার্ডস অফ ইংলিশ। Okay, sir, got it. Okay. So avril, May, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. দিস সাউন্ড ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আপু কোনো কোশ্চেন করতে যাচ্ছিলেন? জি, হুইচ মিন্স এপ্রিলের মধ্যে আরটা উচ্চারণ হবে। আব্রিল, আবহিল মানে আরটা ই উচ্চারণ হবে। জি, বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে আব্রিল। এটা মানে আর কখনোই মানে ফ্রেঞ্চরা আর ওয়ার্ডটাই জানে না ওরা, কাইন্ড অফ এরকম বলা যেতে পারে আর কি। ওকে, ঠিক আছে মানব, থ্যাংক ইউ সো মাচ। শাহাদ ভাইয়া। janvier, février, mars, avril, mai,
জুয়া, জুয়ে, ওত, সেপ্তম, অক্টোম, নবম, ডিসম। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর হচ্ছে পরে সাইফুল ভাইয়া। জাভিয়ে, ফেব্রুয়ে, মাহ, এপ্রিল, মে, জুয়া, জুলিয়ে, জুয়ে, ওত, সেপ্তম, অক্টোব, নভম, ডিসম। ও ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পার্থিদা। জি, janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ব্রাভো, ডিসম, ফাইন, থ্যাংক ইউ সো মাচ পার্থিদা। ফাতেমা আপু। janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ওকে, নোবেল ভাইয়া। Yes. Janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre. ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সো এগুলো হচ্ছে প্রনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট, সাথে সাথে হচ্ছে আপনার ওই যে এগুলো আরেকটা যেটা যে মাস্টার কোশ্চেন থেকে আমি এক্সটেন্ড করি এটাকে। মান্থস আর হচ্ছে ডেজ এর যে জু, এগুলোর নামে হচ্ছে আপনার নর্মালি যেটা হয় ওই অনেকটা কাছাকাছি চলে যায়, মানে ইংলিশের সাথে কাছাকাছি রাখার চেষ্টা করে, হয়তো ওদের একসাথে থাকা বা কোন এক সময় মার্চ ছিল বলে। যেমন আমরা এখানেও কিন্তু লং দি, মাহ দি, সবগুলো দি দি বলতেছি, লাস্টের কিন্তু আইটাকে বাদ দিচ্ছি না। নর্মালি নাউন অ্যান্ড ভার্ব, নাউন অ্যান্ড ভার্ব, স্পেশালি ভার্ব, ভার্বের বেলায় হচ্ছে আপনার লাস্টে ওই ইটা চলে যায়, কি লাস্টের ওয়ার্ড গুলো লেটার গুলোকে স্কিপ করে, স্পেশালি ভার্বের বেলায় এই জিনিসটা সবচেয়ে বেশি প্রিডমিনেন্ট হয়। ওকে, এটা গেল, এটা তো আমরা করছি, ফাইন, লেটস গো ফর দ্য লেকচার 3। ওকে, ও এক্সট্রা গুলা আমাদের পরীক্ষার জন্য দরকার নাই, এক্সট্রা নাম্বারটা লাগবে, নাম্বারটা লাগবে আপনাদেরকে। আমি একটু, এখানে তো নাম্বার আছেই, একটু কমপ্লেক্স করার চেষ্টা করি জাস্ট মানে প্র্যাকটিসের জন্য। মানব, Yes, sir. মানে আপনি কি 41 থেকে 50 পর্যন্ত বলতে পারবেন? 41. So, 40 pronunciation আবার ভুলে গেছি। কে কে খান কে খনতে না স্যার? কাহন, ও কা হনতে, কা খনতে। স্যার তাহলে পাবো। এ নাই, এটা নাই, হ্যাঁ, কাহন, ওকে, কা কা হন। কাহন। এবার হচ্ছে কন্টিনিউ করেন। ওকে, কাহনতেয়া, কাহন দো, কাহন তোয়া, কাহন কেত, কাহন সাং, কাহন সিস, কাহন সেট, কাহন উইথ, কাহন নফ, কাহন sorry, সাংকন্ত, ব্রাভো, সাংকন্তেয়া, ওকে, সাংকন দো, সাংকন তোয়া, সাংকন কন্ট্রোল, কেত, সাংকন সাং, সাংকন সিস, সাংকন সেট, সাংকন উইথ, সাংকন নফ, what did you mean? সাংকন দিস, শ্বাসন। also সোয়াসন, সোয়াসন, হ্যাঁ, 60. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানব হলো, তারপর হচ্ছে সাদত ভাইয়া, আপনি হচ্ছে Yes, yes, sir. 31 থেকে আপনি হচ্ছে 50 না, আপনি 40 পর্যন্ত বললে হবে, 31 থেকে মানে দুইটা ডেকে, 31 থেকে 40 and 50, ইয়া দুইটাকে 50 পর্যন্ত বলেন। 31 থেকে 31 হলো
থং, এটা কি ত্রত নাকি না? থং, 30 থং, থন, হ্যাঁ থন, 31 থন, থন এ আন, থন থন এ দু, থন এ তোয়া, থন এ ক্যাট, থন এ সান, থন এ সিস, থন এ সেদ, থন এ উইথ, থন এ নভ, কাহান্ট। আচ্ছা ভাই Then একটা মিনিট, কাহান্ট, একটা মিনিট। হ্যাঁ, ওই যে আপনি থং এ আ ফাইন, তারপর হ্যাঁ কিন্তু এটা নাই, থং দো সরাসরি একটা। থন, থন দো, এই যে যেমন প্রথমটা এ থাকে, বাকি সবগুলো কিন্তু এ নাই, প্রথমটাতে এ থাকে শুধু, থং এ আ, তারপর দো থং থন পা, আর, হ্যাঁ এভাবে। থন দু, থন তোয়া, থন ক্যাট, থন সান, থন সিস, থন সেট, থন উইথ, থন নভ, কাহান্ট, কাহান্ট এ আন, কাহান্ট দু, কাহান্ট তোয়া, কাহান্ট ক্যাট, কাহান্ট সান, কাহান্ট সিস, কাহান্ট সেট, কাহান্ট উইথ, কাহান্ট নভ, সাংকন। ওকে, এখানে একটা দেন বুঝতে হচ্ছে, এটা একটু ভুল হচ্ছে কিন্তু, এই যে আপনি থং এ আন বলতেছেন না, কাহন এ আন, আন না, এটা আ, জাস্ট আ সাউন্ডটা, থনতে আ, হ্যাঁ কাহনতে আ, সাংকনতে আ, আ সাউন্ডটা, হ্যাঁ। ওকে, ওকে, এবার হচ্ছে এটুকু আবার আমরা পরে যাব। ঠিক আছে, আমি আবার যখন বড় নাম্বারটাতে যাব তখন আবার বাকিদেরকে জিজ্ঞেস করতে পারবো। টাইম ইজ নট ইন, এই একটা ভার্ব, এটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ। এটাকে একটু বোয়াক মানে হচ্ছে টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক করা, পানি খাওয়া, জুস খাওয়া, যেটাই হোক, টু ড্রিঙ্ক। জো বোয়া, তু বোয়া, ইল এল বোয়া, নু বুভো, ভু বুভে, ইল এল বোয়া, এটা বোয়া। হ্যাঁ, এটা কিন্তু আপনার আরি ভার্বের রুলটা অলমোস্ট ফলো করে। আমরা আরি ভার্বের রুল তো পড়ছি গত ক্লাসে, অলমোস্ট ফলো করি, কিন্তু লাস্টে এই জায়গাতে একটা, এই যে নো ভু আর ইল এল এর জায়গায় একটা এক্সট্রা ওরা হচ্ছে ভি নিয়ে রাখে। আর আদি ভার্বে ছিল কি, আরিটা সরে যাবে, এস এস টি ও এন এস ইজেড ইএন টি এমন হওয়ার কথা ছিল, কিন্তু নো হ্যাঁ ভু, একটু ভেঙে দেখালে মনে ভালো হবে। আদি ভার্বের রুলসটা আমরা কালকে বললাম, যেটা গত ক্লাসে, হ্যাঁ বলছি। এই যে আদি ভার্বেরটা হচ্ছে আরিটাকে সরাই দিয়ে শুধু এস অ্যাড করলাম, এস অ্যাড করলাম, এস অ্যাড করলাম টি, অ্যাজ পার রুল। এখানে অ্যাড করার কথা ছিল ওএনএস, এরকম অ্যাড করার কথা ছিল, কিন্তু এই ভার্বটা একটা এক্সট্রা ভি নিয়ে রাখে, যার কারণে এটা এক্সেপশনাল হয়ে গেছে, নাহলে এটা কিন্তু ইয়ার ভার্বের সাথেই ম্যাচ করে ফেলতাম, একই সাথেই থাকতো। Je vois, tu vois, il, elle voit, nous buvons, vous buvez, il, elle boivent, boivent, হ্যাঁ। সাইফুল ভাইয়া একটু চেষ্টা করে দেখেন। হ্যাঁ জো ভুয়া, জো আমাকে বলছেন না? না, সাইফুল ভাইকে আমি পরে আসবো আবার। সাইফুল ভাইকে, Je bois, tu bois, il boit, nous buvons, vous buvez, ils boivent. তাহলে নু বুভো মানে কি? আমরা পান করি। আমরা পান, এক্স্যাক্টলি, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে সাইফুল ভাই, সাথে থেকে আপনি একটু বলেন তাহলে, সেলফ রিডিং বলতে যাচ্ছিলাম, একটু চেষ্টা করে দেখেন। জো, জো ভুয়া, তু ভুয়া, এল ভুয়া, নু ভুভ, বুফে, এল ভুয়াও। নুটা আরেকবার বলবেন, নু বুভন, নু ভ, বুভন, নু বুভন, ফাইন। ওকে, ফাইন। এরপর হচ্ছে নোবেল ভাই একটু চেষ্টা করে দেখেন যে নোবেল ভাই আছে। जी भैया। জি, जो bois, tu bois, il boit, nous buvons, vous bois, vous buvez, il boit, ওয়াও, ফাইন, ঠিক আছে। boit। भैया। ওকে, এবার হচ্ছে জাস্ট একটু রিকল করার জন্য, এটা নরমালি আমরা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিমেইনিং অবজেক্ট,
লাইক জো বোয়া, তারপরে রিমেনিং অবজেক্ট। কিন্তু এটাকে নেগেটিভ করতে হলে আমার ভার্বের আগে নো, পরে পা, এটা অ্যাড করতে হবে। নো পা, নট নে পাস, না, সাউন্ডটা হচ্ছে নো পা, এটা অ্যাড করতে হবে। যে কোনো আপনাদের একটা শুনতে পারেন এরকম যে অনেক জায়গায় এরকম সাবজেক্ট ভার্ব পা অবজেক্ট, জো বোয়া পা দু লিউ, এরকম জো বোয়া পা দু লিউ শুনতে পারেন, কিন্তু এই নোটা যদি না লেখেন এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। আপনাদের ডেলফ এক্সামে স্পিকিং এও এবং রাইটিং এও দুই জায়গাতেই, মানে যেখানে ইউজ করবেন নো বাদে, সেটা কিন্তু ভুল হিসেবে কাউন্ট হবে। সো ইটস ইম্পর্টেন্ট যে আপনার নোটাকে দিতে হবে। অনেকে ক্যাজুয়ালি বলে ফেলে পা পা এরকম বলে ফেলে, কিন্তু এটা ডেলফের জন্য অ্যাকসেপ্টেবল না। সাবজেক্ট নো, ভার্ব পা অবজেক্ট, যে কোনো ভার্ব, যে ভার্বই থাকুক, যে ভার্বই থাকুক, হোয়াট এভার দ্য ভার্ব ইজ, সাবজেক্ট নো, ভার্ব পা অবজেক্ট, বা অবজেক্ট যেটা আর কি বলে, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে আপনার নর্মাল প্র্যাকটিসটা। ওকে, আমরা এসে যাই একটু দেখতে হবে আরেকটা বিষয়, কিছু নাম্বার বাকি আছে আরো, তারপর ভার্বস গুলো বাকি আছে। ভার্বস গুলো ইম্পর্টেন্ট, ওখান থেকে মেইন আপনার মানে ইম্পর্টেন্ট লাগে একটু বেশি। একশো দরকার নাই আমাদের এক্সামটার জন্য। ওকে ফাইন, এই যে এখানে আমি হচ্ছে আপনাদেরকে 100 পর্যন্ত আছে, কিসের থেকে যাই আমি, পার্থদা, পার্থদা আপনি কি করেন তো, 61 থেকে 80 পর্যন্ত। 61 থেকে 80 80, পর্যন্ত। 60 to সোয়াসন্ত, স্পেলিং সোয়াসন্ত, 60 এ আ, সোয়াসন্ত এক আ, সোয়াসন্ত দো, সোয়াসন্ত তোয়া, সোয়াসন্ত ক্যাট, সোয়াসন্ত সাং, সোয়াসন্ত সিস, সোয়াসন্ত সেত, সোয়াসন্ত উইথ, সোয়াসন্ত নফ, সোয়াসন্ত দিস, 70। হুম, Soixante et onze, soixante douze, soixante treize, soixante quatorze, soixante quinze, soixante seize, soixante dix-sept, soixante dix-huit, soixante dix-neuf, quatre-vingts. এটা কিন্তু নাম্বার একদম মেমোরাইজ রাখতে হবে ভাইয়া। A1 এর ফোন নাম্বার আসে কিন্তু, হ্যাঁ, সোয়াসন এ ওনস, এফ না, এটা এ, Sorry, এ, soixante হ্যাঁ, et onze. ওনস। এই নাম্বারগুলো কিন্তু একদম মানে ফার্স্ট রাখতে হবে, সবার জন্যই বলতেছি, কারণ আপনার যে A1 এ বা A2 তে বা সবগুলোতে নাম্বার, ফোন নাম্বার আসলে এরকম তাড়াতাড়ি বলে ফেলে, তখন সাং, তখন ফেজ, এরকম ভাবে বলে ফেলে। ঠিক আছে, ওকে ঠিক আছে পার্থ, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে ফাতেমা আপু 51 থেকে, না না, হ্যাঁ 51 থেকে 70 পর্যন্ত একটু বলবেন। 51 থেকে 70 জি 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70. এরপর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি একটু একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা সবাই, সেটা হচ্ছে সবগুলো কিন্তু সামথিং এ আ 71টা কিন্তু ওনস, সোয়াসন্ত এ ওনস। আরেকটা আছে এই যে 91টাও কিন্তু ওনস, 71, 91 দুটা কিন্তু ওনস, আনা, ওনস। হ্যাঁ, ওকে, তাহলে এটাকে কি করেন, মানাফ 81 to 100। Yes, sir. 81. 81 to 100। Cat, cat, no, sorry. Cat bang tea, cat bang do, cat bang tua, cat bang cat bang sang, cat bang sis, cat bang set,
Cat 1 with, Cat 1 neuf, Cat 1 this. 100 na sir? হ্যাঁ 100 পর্যন্ত। Okay, okay. Cat 1 teun, Cat 1 dos, Cat 1 tres, Cat 1 quatorze, Cat 1 quinze, Cat 1 seis, Cat 1 17, Cat 1 18, Cat 1 19, Song. song. Yes, sir. Song. দুইটা বিষয়, একটা হচ্ছে আমি সবার যেটা বলি, এটা কিন্তু ক্যাট ভা, আমি জানি না মানে সাউন্ড এমন লাগছে ক্যাট ভান এরকম একটা সাউন্ড আসতেছিল, ক্যাট Yes, ভা, sir. ক্যাট Oh, ভা। হ্যাঁ, আর 81, 91, আর দেখেন সবার আগে কিন্তু এ ওয়ানে, যেটা 1 নাম্বারে এ সবগুলাতে আছে, কিন্তু 81, 91 কোনো এ নাই, ক্যাট oh, ভা acha. এই Yes, দুটাতে sir. কিন্তু Got এ। it. Got it. ওকে, ঠিক আছে। তো সেম থিং নোবেল ভাই একটু যদি রিড আউট করতেন। জি Kedba 1, Kedba 2, Kedba 3, Kedba 4, Kedba 5, Kedba 6, Kedba 7, Kedba 8, Kedba 9, Kedba 10, Kedba 11, Kedba 12, Kedba 13, Kedba 14, Kedba 15, Kedba 16, Kedba 17, Kedba 18, Kedba 19, বেটা কি উচ্চারণ হবে যে সং, সং সং, সং ফাইন। সাধারণত একবার ট্রাই করবেন। হ্যাঁ, Cat 1, মানে Cat 2, Cat 3, Cat 4, Cat 5, Cat 10, Cat 7, Cat 8, Cat 9, Cat 10, Cat 11, Cat 12, Cat 13, Cat 14, Cat মানে 14, Cat 6, Cat 6, Cat 17, Cat 18, Cat 19, song. Song. Song is 100. Thank you so much, ভাইয়া। এটা absolutely fine. 81 থেকে 100 পর্যন্ত ফাতেমা আপু একবার বলেন একটু শুনি। এইটি তো ক্যাদবা, এরপরে 81 থেকে হচ্ছে ক্যাদবা 1, ক্যাদবা 2, ক্যাদবা 3, ক্যাদবা 4, ক্যাদবা 5, ক্যাদবা 6, ক্যাদবা 7, ক্যাদবা 8, ক্যাদবা 9, ক্যাদবা 10, ক্যাদবা 11, ক্যাদবা 12, ক্যাদবা 13, ক্যাদবা 14, ক্যাদবা 15, ক্যাদবা 16, ক্যাদবা 17, ক্যাদবা 18, ক্যাদবা 19, song. That was absolutely fine. Thank you so much. এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ভার্ব, যেটা আমরা ওই যে মানে প্রথম দিকে বলতেছিলাম তো যে ভার্ব গুলো, তার মধ্যে একটা ছিল টু ডু ভার্ব, দ্যাট ইজ আ ফ্যাক্ট ভার্ব। তো ওই ভার্বটা আমি বলে দিই আপনাদেরকে আগে। জো ফে, জো ফে, তু ফে, il ফে, nous faisons, faisons, vous faites, ils font। এখানে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ব্যাপার আছে আর কি, সেটা হচ্ছে কি আমরা যতবার যত ভার্বে ভু এটা দেখছি, যত ভার্বেই দেখছি ভু লাস্টে ইজেড থাকে সব সময়। ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব, আরি ভার্ব সব ভার্বে ভু এর লাস্টে ইজেড থাকে এবং একটা এ সাউন্ড হয়, এ, লাইক জো পাখলে, জো ফিনিসে, জো এইমে, মানে ভু বুঝে এমে, স্যার জো বলতেছি কেন, ভু পাকলে, এই জন্য আটকে যাচ্ছিল, ভু পাকলে, ভু জেইমে, ভু ফিনিসে, এরকম একটা এ টাইম থাকে। কিন্তু এই যে একটা ভার্ব, ফ্যাক্ট ভার্ব, এটার ভুতে এ সাউন্ডটা নাই, এটা ভু ফ্যাক্ট। এরকম আরো একটা ভার্ব আছে দেখ, টু স্পিক, দেখ, ভু দিক হয়, ভু দিখে বলে না। হ্যাঁ পার্থদা। যদি কিছু মনে না, আমি একটু চলে যেতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, শিওর, রেকর্ডিং তো থাকবেই, রিভিশন করতে চাই। থ্যাংক ইউ হ্যাঁ অগবা। সো এটা হচ্ছে je fais, tu fais, il elle fait, nous faisons, vous faites, ils elles font. That's the important thing. Vous faites.
vous faites, not vous faites. হ্যাঁ, সাইফুল ভাইয়া? Je fais, tu fais, il fait, nous faisons, vous faites, il Faites. faut. Vous faites? Vous faites, il faut. থ্যাংক ইউ ভাই। মানস কিছু বলতে চাচ্ছেন? স্যার, ফ্রেঞ্চে আননোন সেন্টেন্স গুলা মানে রিড আউট করতে কিন্তু মানে প্রবলেম ফেস করি। এখন তো তাই। A1 মাত্র, এখন করবেন A1 মাত্র এখন। স্যার ফর এক্সাম্পল এই যে নো ফেজন দো, এই যে NOTRE, স্যার এটাকে কি বলবো পরে MIEOX? ও এটা মিউ। ও মিউ। মিউ AEUX যেটা, এটা হচ্ছে ইউ, সাউন্ড হচ্ছে ও। ইউ। এটা নরমালি হয় কি, এই প্লুরালের বেলায় EUX টা আসে লাস্টে, EUX টা প্লুরালের বেলায় স্পেশাল কেসে আসে। মিউ মানে হচ্ছে আপনার বেস্ট, একদম লেভেল বেস্ট বলে না, ইয়েস স্যার। বেস্ট। হ্যাঁ, তো এগুলো হবে, সমস্যা নেই। মাত্র A1 এ এই ওয়ার্ড গুলোর সাথে ইন্ট্রোডিউস হতে 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 যখন B1 মানে কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে একটু ইন্ডিপেন্ডেন্ট, তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। A1 A2 হচ্ছে আপনার বেসিক লার্নার, B1 থেকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লার্নার শুরু হয়, B1 B2 ইন্ডিপেন্ডেন্ট লার্নার, আর C1 C2 হচ্ছে অ্যাডভান্স লার্নার, মানে কমন ইউনিফায়ার ফ্রেমওয়ার্ক ওয়াইজ আর কি। এটা তো সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। এটা বলে ফেলেন তাহলে একটু, যেহেতু মাইক অন আছে। জোফে, আচ্ছা, je fais, tu fais, il fait, nous faisons, vous faites, il font. হ্যাঁ, জুটা এটা এক্সেপশনাল কিন্তু। স্যার vous faites, বুফেট faites, ও আচ্ছা, ইয়েস হয় না। নরমালি আপনার সব ভু এর সাথে কিন্তু এ এ এ সাউন্ড হয় একটা, সব ভু এর ইয়েস সাথে। স্যার। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ফের আর দির, এই দুইটা ভার্ব আছে, যে দুইটা ভার্বের মধ্যে হচ্ছে ভু এর সাথে এ সাউন্ডটা হয় না। এটা পুরো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সেপশন। ফের এবং দির, এই দুইটা ভার্বের সাথে ভু ফের, তারপর দিটা হচ্ছে ভু দি, এরকম হয় আর কি। এটাতে একার হয় না। ওকে, ও এটা খুব আচ্ছা, ইম্পর্টেন্ট। faites, আচ্ছা রাখবেন। ওকে, কোশ্চেন গুলো মনে আছে শাহাদ ভাইয়া? এগুলো একটু পড়ে শোনাবেন আমাদের। ও না কি আমি এই ক্লাসটাতে আসলে আমি অত কনসেন্ট্রেট ছিলাম না, তো যার কারণে এটা তো ভালো। আচ্ছা আচ্ছা, আমি একটু বলে দিতে হবে। স্যার সেম স্যার আমি। ওকে ফাইন, তাহলে আমি একটু বলে দিচ্ছি এই জিনিসটা। উ উ মিনস হচ্ছে ওয়্যার, কোথায়। উ কন, ইটস কন মিনস ওয়েন, টাইম। কন মিনস ওয়েন। পুকোয়া, দ্যাট ইজ ওয়াই। আর যখন পুকোয়া দিয়ে কেউ কোনো কোশ্চেন করে, লাইক এখানে আছে পুকোয়া তু গাও সিনেমা, ওয়াই ইউ আর গোয়িং টু সিনেমা। যখন পুকোয়া দিয়ে কেউ কোশ্চেন করবে, ইটস বেটার, নট 100% রুলস, বাট ইটস বেটার টু ইউজ দ্য ওয়ার্ড পাসকো। পাসকো মানে বিকজ, এটা দিয়ে অ্যান্সার দেওয়াটা ভালো। করতে হবে এমন না, বাট অ্যান্সার দেওয়াটা ভালো। পাসকো জেম দ্য সিনেমা, আই লাভ দ্য সিনেমা, হতে পারে এরকম। যখন পুকোয়া দিয়ে কোশ্চেন করে, তখন পাসকো দিয়ে অ্যান্সার দেওয়া ভালো। আর এটা হচ্ছে কোমো। কোমো মিনস হাউ, কোমো হাউ। কোমো আলেভু, হাউ ইউ আর গোয়িং, মানে হাউ আর ইউ অ্যাকচুয়ালি। কোমো আলেভু, হাউ ইউ আর গোয়িং, অথবা যদি আমরা নর্মাল ভাষায় বলি হাউ আর ইউ। কম্বিয়া, কম্বিয়াটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাউন্ড, ইজ বিকজ আপনার স্পিকিং এ আসে, এটাই মোস্ট অফ দ্য টাইম থাকে। কম্বিয়া হাউ মাচ, টাকা পয়সার ব্যাপারে বেশি ইউজ হয়, অন্যান্য ব্যাপারে ইউজ হয়, বাট টাকা পয়সার ব্যাপারে একটু বেশি আপনারা পাবেন A1 এ। উ ইজ ওয়্যার, কং ইজ ওয়েন, পুকুয়া ইজ ওয়াই, কোমো ইজ হাউ, কম্বিয়া ইজ হাউ মাচ। আমরা একটু এক্সাম্পল দেখে নিই কয়েকটা। এই যে উ এ লো রেস্টুরেন্ট, where is the restaurant? Où tu vas ce weekend? Where you go this weekend? Fine. Lo restaurant, এটা তো কমপ্লেক্স ওয়ার্ড, দরকার নাই। Il arrive
কন আলাহায়ের, সে মানে ফিমেল অ্যারাইভ ওয়েন অ্যাট দ্য রেল স্টেশন। তারপর একটা সেন্টেন্স আছে খুবই কমন, কম্বিয়া সাকুর, হাউ মাচ ডাজ ইট কস্ট, কম্বিয়া হাউ মাচ, সা দিস কুড কস্ট, কম্বিয়া সাকুর এটার দাম কত। সো এটা আপনার এই স্পিকিং এ থাকে, অনেক সময় থাকে। সো হু ইজ ওয়্যার, কন এগুলো নর্মালি হয় কি যে সেন্টেন্সের ফার্স্টে বসে, নর্মালি মাঝে বসলে সমস্যা নাই, ফার্স্টে বসে নর্মালি এগুলা সব কোশ্চেন গুলো আর কি। যেমন ডাব্লিউএইচ কোশ্চেন গুলো আছে না, যেমন ফার্স্টে বসে সবসময়, ওই রকম ডাব্লিউএইচ কোশ্চেনের মতো এটাও ফার্স্টেই বসে নর্মালি। ওকে, তাহলে একটু আমাকেই বলেন মানা সাউন্ড গুলো একটু করি, কোনটা মানে কি। Yes, sir. U means where. Con means when. Pourquoi, why. Comment, how. Combien, combien na combien. কম্বিয়া, So combien. What's কম্বিয়া, combien? How much? হাউ মাচ। ওকে, সো সাউন্ড ইজ ফাইন। আর পুকুয়া দিয়ে কোশ্চেন করলাম, অ্যান্সারটা কি দিলে বেটার শুরু করব? Yes, sir. অ্যান্সারটা যদি পুকুয়া দিয়ে কি কোশ্চেন Pourquoi? The paxe, si Paco Pascal. পাসকো, এটা দিয়ে করাটা বেটার, অ্যান্সারটা এটা দিয়ে করা বেটার। Yes, sir. রুল ইজ বেটার। ওকে, জি ফাতেমা আপু। এখানে কমো আলেভু, এটাকে অনেক জায়গায় আমি উচ্চারণ করতে দেখেছি কমো তালেভু, মানে টিটা উচ্চারণ হয়, ওটা কি ভুল? এটা আচ্ছা, ক্যাজুয়াল টেন্সে স্পিকারটা জি বুঝতে পারছি। এটা বলি কোমো তালেভু, কোমো তালেভুটা এটা করে কি টিটা এটাকে ধরে ফেলে। এটা হচ্ছে ক্যাজুয়ালি যখন বলে আপনার ফ্রেঞ্চরা, ফ্রেঞ্চ তারপর ফ্রাঙ্কোফোন যারা আছে ওরা দেখা যায় কোমো তালেভু এরকম করে বলে ফেলে। এটা নর্মালি হয়েছে কারণটা কি, ওই টি আর এ, কোমো টিটা এটাকে ধরে ফেলতেছে, এরকম ভাবে ক্যাজুয়াল একটি করে। বাট ইটস নট রং, ওটা ক্যাজুয়াল, দ্যাটস অলসো ফাইন। কোমো আলেভু, দ্যাটস অলসো ফাইন। আপনি কমতা লেবু বললে সমস্যা নেই, কমলা লেবু বললেও করতে পারেন। ওকে, জি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু। এবার শাহাদত ভাই তাহলে একটু এটা বলে ফেলেন শুনি সাউন্ড গুলো। Who, where. Con, when. Pourquoi, why. Or como, how. And combia, how much. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। তো এগুলা তো আমরা জানি। তারপর হচ্ছে এগুলা কি, কি, কেল, কোয়া, কেল, এগুলা সবই ওয়ার্ড। এটা বেশি না, এটা খুব ইম্পর্টেন্ট। এসকো, কেসকো, এটা না একটা খুব সুন্দর একটা রুল, মানে খুবই সুন্দর। আপনার নর্মালি যে কোনো একটা সেন্টেন্সের প্রথমে এসকো অথবা কেসকো দিয়ে দিলে ওটা কোশ্চেন হয়ে যায়। যে কোনো একটা সেন্টেন্সের প্রথমেই এসকো অথবা কেসকো বসাই দিলে কোশ্চেন হয়ে যাবে। এখন কোন সেন্টেন্সে কোনটা বসাবো এটা একটা কোশ্চেন থাকে। যখন আপনার সেন্টেন্সটার অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে দিয়ে ফেলতে পারবেন। যে আমি জিজ্ঞেস করলাম ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, আপনি বলতে পারবেন ইয়েস অর নো, ইয়েস নো দিয়ে আপনি অ্যান্সারটাকে সলভ করে ফেলতে পারতেছেন। এইরকম ক্ষেত্রে আপনার এসকোটা ব্যবহার করবো আমরা। এসকো ভু মঞ্জে la pomme, do you eat apple, একটা এক্সাম্পল বললাম। এসকো vous aimez croissant, do you like croissant, croissant, আপনি বলবেন ইয়েস অথবা নো, আপনি অ্যান্সার করে ফেলতে পারতেছেন সেখানে এসকো। আর যখন আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারবেন না, আপনাকে ডিসকাস করতে হবে কিছু, ইন দ্যাট টাইম কেসকো, কেসকো vous aimez croissant। এখন কিন্তু কোশ্চেনটা এমন হলো না যে ডু ইউ লাইক croissant, নো, এখন কোশ্চেনটা হয়ে গেল ওয়াই ডু ইউ লাইক croissant। আপনি কিন্তু তখন আপনাকে ডিসকাস করতে হবে ইলে হন্ড, ইলে সুখে, এটা মিষ্টি হতে পারে বা সামথিং সামথিং যেটা বলেন আপনি,
এরকম বলতে পারেন। তারপর অথবা আপনার ধরেন যে আমি জিজ্ঞেস করলাম এখানে যেটা আছে একটা, ওকে, কেসকো, আপনাদের একটা খুব সহজ এক্সাম্পল দিই, কেসকো ভু পার্লে ফ্রান্সে, ওয়াই ডু ইউ স্পিক ফ্রেঞ্চ। আবার যদি আমি বলি এসকো, প্রথমটা, এসকো ভু পার্লে ফ্রান্সে, ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, আপনি বলবেন ইয়েস অর নো, দ্যাটস ইট, শেষ, অ্যান্সার শেষ। কেসকো ভু পার্লে ফ্রান্সে, ওয়াই ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, আপনি কিন্তু ইয়েস নো বলতে পারবেন না, এখানে আপনার বলতে হবে j'aime la langue française, il est langue international, তারপর হচ্ছে আপনার pour সামথিং সামথিং, মানে ফর ইত্যাদিও ফ্রান্স, ফ্রেঞ্চে ফ্রান্সে পড়তে যাওয়ার জন্য, ফ্রান্সে ভিজিট ফ্রান্স, ভিজিট করার জন্য, মানে তখন আপনি আপনার কারণগুলো বলবেন যে কেন আপনি ফ্রেঞ্চ বলেন, কেসকো বললে, আর এসকো বললে জাস্ট ইয়েস নো। সো এই দুইটা বিষয় কি মানা আপনার ক্লিয়ার হচ্ছে, কেসকো আর কেসকো? Yes, sir. But question structure যেটা স্যার খালি এটা আগে বসাই দেবো সেন্টেন্সে, তাইলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এক্স্যাক্টলি, কেসকো আর কেসকো হচ্ছে এমন দুটো ওয়ার্ড যেটা আপনি একটা নর্মাল সেন্টেন্সের ফার্স্টে যদি বসায় দেন, ওইটা অটোমেটিক্যালি কোশ্চেন হয়ে যায়। ও গট ইট স্যার। টু বা আলা ফেত, ইউ আর গোয়িং টু আ পার্টি, আগে এসকো দিয়ে দিয়েছেন, ডু ইউ গো টু দ্য পার্টি, এরকম হয়ে যাচ্ছে। নর্মাল সেন্টেন্সে আগে আপনার এসকো কেসকো দিলে এটা কোশ্চেন হয়ে যাবে। ওকে, সাদা ভাইয়া, সাদা ভাইয়া আছেন, বুঝে গেছে এটা এসকো কেসকো ব্যাপারটা? আমি শুনি নেই, বুঝি নেই। আপনাকে একটা প্রশ্ন করা যায় এবং এর উত্তর আপনার কিছু বলা আছে আপনাকে আপনাকে ওকে, আপনার কথা একটু ভেঙে আসছে মাঝে মাঝে, তারপর যতটুকু আমি বুঝছি আপনি এসকো মানে হচ্ছে ইয়াস নো দিয়ে অ্যান্সার করতে পারবেন, কেসকো দিয়ে আপনাকে ডিটেইলস বলতে হবে। সেম right. জিনিসটা কিন্তু আপনাকে যখন, এই জিনিসটা কিন্তু সেম যখন আপনাকে স্পিকিং এ কোশ্চেন করবে, তখন যদি আপনাকে এসকো দিয়ে কোশ্চেন করে আপনার এক্সামিনার, আপনি ইয়াস নো দিয়ে উটেন করতে পারবেন, ইউ আর অ্যালাউড। বাট যদি কেসকো দিয়ে কোশ্চেন করে আপনার কিন্তু স্পিকিং এ হচ্ছে উনি আপনাকে জানতে চাচ্ছে আর অনেক কিছু, তখন শুধু ইয়াস নো দিয়ে বললে হ্যাঁ, কিন্তু তার মানে হবে না। ওখানে ওখানে বলতে হবে মানে মানে এই যে এখানে কিন্তু স্কুল দিয়ে আপনি একটা ওই যে উত্তর দিয়েছেন, ওই যে এটা হলো উই, যে সো আপনার বইটা আছে আপনি যে মানে জো সুই আপনার এসপং এসপন, স্পানিশ, হ্যাঁ স্পন, এটা হলো আপনার এটা হলো কি স্কোর উত্তর নাকি? জি এসকো, তো উই নো, এই দুটো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর কেসকো হ্যাঁ, হলে আপনাকে একটু ডিটেলস বলতে হবে, এই যে এবং উই এই যে হবে না। জো জো, হ্যাঁ বুঝছে। হ্যাঁ, সেরকম। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা পরে যাই, চেষ্টা করবেন একটু এটা তো ওয়ার্ড গুলো লাগবে না, এটা আপাতত লাগবে না, আপনাদের ভার্ব গুলো লাগবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 5 নাম্বারটা দেখিনি কি কি আছে। ক্ষতি নিয়ে এখানে আপনার রুটিনটা, আপনার মনে একটা রুটিন লেখার কথা ছিল, হ্যাঁ, বাট এই পরীক্ষাতে রুটিন লেখা আসবে না, ডোন্ট ওয়ারি, এই পরীক্ষাতে রুটিনের উপর ঝামেলা নাই। ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা, এটা আপনার এই তিনটা লেকচার আর কি, 6, 7, 8, এই তিনটা ইম্পর্টেন্ট। এট দ্য সেম টাইম এই তিনটা হচ্ছে আপনার নট অনলি ফর এক্সাম, এটা আপনার ফ্রেঞ্চ শিখার জন্য ইম্পর্টেন্ট। ইয়ার ভার্বের এন্ডিংটা মনে রাখবেন, যখনই ইয়ার ভার্ব দেখবেন, ইয়ার শুধু একটা ভার্ব হচ্ছে এক্সেপশনাল ইয়ারের মধ্যে, আলে যেটা আমরা পড়ছি, জোভে, তুভা, ইল, এলভা, হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে মাত্র আপনার এক্সেপশনাল, বাকি সব ইয়ার ভার্ব এই রুল ফলো করে। প্রথমে ইয়ারটাকে সরায় দিবেন, যা লাইক পাকলে ইয়ারটাকে সরায় দিবেন, যেটা পাবেন সেটা হচ্ছে রুট, রুট বলে, স্টেম বলে, যে যেটাই বলে, রুট আর স্টেম, ওইটার সাথে আপনার ই, ইএস, ই, ওএনএস, ইজেড, ইএনটি, ওএস, ওএনএস, ওজেড, ওএনটি, এইটাকে অ্যাড করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোথাও থাকবে না লেখা, কোথাও লেখা থাকবে না, এটা আপনাকে জানতে হবে ইয়ার ভার্বের বেলায়।
প্রথমে ইয়ারটা সরায় দিবেন, ইয়ারটা সরায় সাথে হচ্ছে এন্ডিং গুলো এই যে জো এর সাথে উ, টু এর সাথে উএস, ইলেল এর সাথে উ, নু এর সাথে ওএনএ, ভু এর সাথে উজের, ইলেল এর সাথে ওএনটি। জি মানে স্যার কোনটা এক্সেপশন ইয়ার ভার্বে? হ্যাঁ স্যার কোনটা এক্সেপশন ইয়ার ভার্বে? আলে, আলে আলে। এ ও আলে। তো স্যার এই কারণ একটা হচ্ছিল স্যার আলেতে যে অ্যাকসেন্ট এগো আছে ইয়ের উপর, তো তাই এরকম নাকি? না না আলে তো এক্সচেঞ্জ দেবো না তো, নাই না না এটা আলে ভার্ব exception। হচ্ছে এটা, এ এল এল ই আর আলে, ও আচ্ছা আচ্ছা। Okay. এটা আলে ভার্ব। হ্যাঁ অ্যাকসেন্ট এগো নাই। যদি কখনো এরকম কোনো জিনিসের উপর অ্যাকসেন্ট এগো দেখেন, এই জিনিসটা আপনাদের এখনকার না, যদি এরকম কোথাও দেখেন এটা হচ্ছে আপনার ভুল অথবা পাস্ট টেন্সে যাচ্ছে, প্রেজেন্টে এরকম হবে না, এটা পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স পুরো ডিফারেন্ট একটা গ্রামার চলে যাবে এটা। সো নরমালি আমরা আলে হচ্ছে আমরা যেটা পড়বো বা অ্যাকচুয়াল আলে হচ্ছে এটা আলে। হ্যাঁ এটার মধ্যে কোনো অ্যাকশন এগো নেই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এক্সেপশনাল ইয়ার ভার্বের ওকে ওকে গট ইট স্যার। অনলি আলে। আলে। এই পর্যন্ত আপনার আলে ভার্বটাই পাওয়া গেছে যেটা হচ্ছে এক্সেপশনাল, বাকি সব ইয়ার ভার্ব সেম। আর ইয়ার ভার্বটা হচ্ছে ইন্টার ফ্রেঞ্চের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ অফ ভার্ব। তিনটা গ্রুপ অফ ভার্ব আছে, ইয়ার, আইয়ার, আরি। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইয়ার এবং ওইটার মধ্যে মাত্র একটা এক্সেপশন আলে, বাকি সবই সেম। তো আমরা যদি একটু কয়েকটা এক্সাম্পল দেখি, এই যে দেখেন এই মে ভার্বটা প্রথমে ইয়ারটাকে সরায় ফেলবো, তারপর ই, আমি একটু একটা জাস্ট দেখাই, ই, ইএস, ই, ওএনএস, ইজ এ ওয়েন্টে, এই মে মানে টু লাইক, টু লাভ, লাইক লাভ হোয়াট এভার। জো এর সাথে প্রথম আমরা ইয়ারটাকে সরাই ফেললাম, এম এর থেকে ইয়ারটাকে সরাই ফেলবো, এটা আমার চলে আসলো স্টেম বা রুট চলে আসলো। ওই রুটের সাথে হচ্ছে আমার ই অ্যাড করবো জো এর জন্য, টু এর জন্য ইএস, ইল এল এর জন্য ই, নু এর জন্য ওএনএস, ভু এর জন্য উজেড, আর হচ্ছে আপনার ইল এর জন্য ওয়েন্টে। এটা অ্যাড করতে হবে। হ্যাঁ সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন প্রনাউন্সিয়েশনটা হয়তো এ পরীক্ষা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা তারপর একটু প্র্যাকটিস করবো। Jeim, tuem, ilel oim, nuzeimo, vuzeime, ilel eim। জুয়ে করতে পারে, এটা একটু একজন উচ্চারণ করেন দেখি, সাইফুল ভাইয়া। থাবাই, জো থাবাই। জো থাবাই, তু থাবাই, ইল এল থাবাই, নু থাবায়, নু থাবায়, থাবায়, ভু থাবায়ে, ইল এল থাবায়। ব্রাভো, ব্রাভো। এটা হচ্ছে, তারপর হচ্ছে একুতে করলাম। ও মনে রাখবেন দুটো এক্সেপশন আছে। যখন ভার্বে ইয়ার এর আগে যদি জি থাকে, যদি জি থাকে ইয়ার এর আগে, তখন সরাসরি ওএনএস না যোগ করে একটা ই দিয়ে ওএনএস যোগ করতে হয় নু এর বেলায়। আর যদি এই ইয়ার এর আগে সি থাকে, সেখানে ওএনএস এর আগে সিটা সি সে দিল হয়ে যায়, সাউন্ডটাকে ব্যালেন্স করার জন্য আর কি। হ্যাঁ দুইটা আর কি রুলস আছে সাথে। যদি জি আর হয় লাস্টে, ইয়ার এর আগে জি থাকে, তাহলে হচ্ছে আপনার জি এর পরে নু এর বেলায়, জি এর পরে একটা ও দিয়ে তারপর ওএনএস। আর সি আর থাকলে নু এর বেলায় শুধু, জাস্ট নু এর বেলায়, অন্য কোনো বেলায় না, সিটা লাস্টের সিটা সিডিল হয়ে যায় তারপর ওএনএস। যেমন মঞ্চে, নাজে, ভয়েসে, এখানে আছে কমনসে, আভনসে, লনসে, এগুলো হচ্ছে আপনার মনে রাখতে হবে। সি আর হলে এই সিটা সেদিল হয়ে যাবে নিউ এর বেলায়, আর জি আর হলে জি এর পরে ইটা থাকবে, তারপর ওএনএস হবে জাস্ট নিউ এর বেলায়, বাকি সব সেম। এটা মনে আছে তো সাদা ভাইয়া? ওকে সাথে ভাইয়া মনে হচ্ছে। মানব। হ্যাঁ জি এর পরে আমি মনে হয় ই দিছিলাম না ক্লাসে। হ্যাঁ হ্যাঁ then, মনে পড়ছে তাহলে। মানাফে, মানাফ। ইয়েস স্যার আমি দিয়েছিলাম। ওকে ফাইন। অ্যান্সার শুধু নুয়ের জন্য তো এই রুলটা অ্যাপ্লাই হয়, যদি জি থাকে কোনো ভার্বে। ওকে ওকে গট ইট। নোবেল ভাইয়ের মনে আছে এগুলো, এই রুলটা এক্সেপশন? জি ভাই, জি ভাই মনে আছে। ওকে ফাইন।
তাহলে হচ্ছে আমরা খুব এগুলো তো পড়ছি, আমরা ডিটেলসে গেলাম না। আমরা ভার্ব আরেকটা আছে, আইয়ার ভার্ব আছে। হ্যাঁ, আইয়ার ভার্বটা দেখতে হবে। কনজুগেশনে এন্ডিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আপনাদের সবচেয়ে বেশি মনে রাখা দরকার। কনজুগেশন এন্ডিংটা, কনজুগেশন এন্ডিংটা যেমন এখানে ফিনি, আইয়ার ভার্ব, আইয়ার ভার্বের যেহেতু আইয়ার ভার্ব বলতেছি আমি, তো আইয়ারটাকে সরাই ফেলবো। সরাই ফেললাম, লাস্টে আইএস, আইএস, আইটি, আই ডাবল এস, ওএনএস, আই ডাবল এস ইজেড, আই ডাবল এস ইএনটি। এখানে কিন্তু অনেকে ভুল করে একটা এস দিয়ে দেয়, আই এস ওএনএস দিয়ে দেয়। এটা এটা ভুল। আই এস ওএনএস দেওয়া যাবে না, আই ডাবল এস ওএনএস। ইজ ইট, আই ডাবল এস ওএনএস, আই ডাবল এস ইজেড, আই ডাবল এস ওএনটি। তাহলে আমার সাউন্ডটা কিরকম হয়? ফার্স্টে ডিফিকাল্ট না যাই। জো ওবে, ভার্বটা হচ্ছে ওবে, ওবে, আই একটা বাদ দিলাম। জো ওবে, tu obéis, il ont obéi, nous obéissons, vous obéissez, il elle obéit। এবার একটু ডিফিকাল্টে যাই। choisis, je choisis, tu choisis, il elle ont choisi, সেম সেম, তিনটাই সেম। nous choisissons, কারণ ওর নিজের একটা এসআই আছে, তো এর জন্য একবার সি একবার স। এই সিটা আসছে ওর নিজের একদম আইএসটার জন্য। হ্যাঁ, এটার জন্য নিজের জন্য চলে আসছে। নু সোয়াজিসন, ভু সোয়াজিসে, ইল এল সোয়াজিস। এরকম আরো একটা আছে, হেউসি, জো হেউসি, তু হেউসি, ইল এল অন হেউস, নু হেউসিসন, ভু হেউসিসে। এই জায়গাটাকে পড়ছিলাম আমি। নু হেউসিসন, ভু হেউসিসে, ইল এল হেউসিস, হেউসিস। Je réussis, tu réussis, il elle réussi, nous réussissons, vous réussissez, il elle réussit। সো নর্মালি যাদের যে ডবল এস বা ভিতর নিজের মধ্যে এস বা ইএস থাকে, ওখানে একটু সাউন্ডে ডিফিকাল্ট হয় আর কি। আচ্ছা, এটাকে একটু একজন বলেন, কেউ একজন, নোবেল ভাই বলেন তো। জি, জো গন্ডি, তু গন্ডি, ইল এল গন্ডি, নু গন্ডিজো, বু গন্ডিজে, ইল গন্ডিজ। গন্ডিস, ফাইন ফাইন। সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। স্পেশালি আপনাদের মেইন ফোকাসটা হচ্ছে এই রুলসটা বোঝা, আইআর সরে যাবে, এবং এই যে এন্ডিংটা, এটাই সব থেকে বেশি ভুল করবেন। মানে যদি প্র্যাকটিক্যাল বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি, এই নু এর সাথে দিয়ে দিবে আই ডাবল এস ইজেড, এরকম দিয়ে দিতে পারেন। টু এর সাথে আইটি দিয়ে দিতে পারেন, এই ভুলটা হয় বেশি আর কি। সেগুলো একটু মনে রাখবেন। এটা মনে রাখার ওয়ে হচ্ছে কি, ওই যে একটা ভার্ব নিবেন, আইআর ভার্ব নিয়ে, কিন্তু অনেকগুলো ভার্ব আছে আইআর ভার্ব, এই যে আছে, এই যে আছে, এটা আছে। একটা ভার্ব নেবেন, ভার্ব নিয়ে নিজে নিজে খাতায় প্র্যাকটিস করবেন। আর এই দুটো হচ্ছে এক্সেপশন, বলে এক্সেপশন, কিন্তু এক্সেপশন বাদে রুলস আছে। জো পাক, তু পাক, ইল এল অন, যদিও আইআর ভার্ব, কিন্তু নু ভু ইলের বেলায় ওরা আই ডাবল এস ও এন এস, আই ডাবল এস ইজ এ দুটো নেয় না। জাস্ট ইসের মতো, পি এ আর টি ও এন এস, পি এ আর ইজ এ, এই দুটো একটু দেখে রাখবেন। মানে আপনাদের এ ওয়ান এর জন্য দুটো লাগবে। পাখতি, এই যে পাখতি বোল্ড করা আছে, সফট ভি, এই দুটা ভার্ব এক্সেপশন আছে। নু থেকে ইল পর্যন্ত ওরা এদের নিজের রুল মানে না, অন্য রুল মানে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এই যে এটা প্র্যাকটিস করবেন বাসায়, অলরেডি করছেন আপনারা, অ্যান্সার দেওয়া আছে। এটাকে আবার একটু প্র্যাকটিস করলে আপনাদের জন্য হয়তো সুবিধা হবে আর কি। ফাতেমা আপু। পাখ এর ক্ষেত্রে ইল এল মানে আইএলএস, এটার ক্ষেত্রে পাখ এর উচ্চারণটা কি হবে? PARTENT, এটার উচ্চারণটা কি হবে? আচ্ছা, ওকে, এটা হচ্ছে জোপা, তুপা, ইল এল পাক, নু পাকতো, ভু পাকতে, ইল এল পাক। এখানে ইএনটি টা চলে যাবে, ওই লাস্টের টিটাকে খুব সফট করে বলতে পারেন, পাক, এরকম। বাট পুরো টি পাক এরকম বলা যাবে না, পাক, জাস্ট পাক। অনেকটা এই যে সাউন্ডের মধ্যে, জোপা, তুপা, ইল এল পাক, নু পাকতো, ভু পাকতে, ইল এল পাক, এরকমই সাউন্ড আসবে। ইএনটি টা সাউন্ড হবে না, তাতে টিটা খুব সফট।
ওকে, আইয়ার ভার্ব ডান হলো। এবার হচ্ছে আরি ভার্বটা, নাম্বার কম কিন্তু একটু কমপ্লেক্সিটি থাকতে পারে। আরি ভার্ব সেম, একই সেম। আরিটাকে সরাই দিবেন, এস এস, এই যে ইল এল অতে কিন্তু কোনো স্টেমের সাথে কিছু আসে না। ইল এল অতে স্টেমের সাথে কিছু আসবে না, ইল এল কিছু নাই। নো ওয়ানেস ইজ এ ওয়েন্টি, জাস্ট লাইক ইয়ার ভার্ব। তো ফার্স্ট কাজ হচ্ছে ওয়ান্স থেকে আরিটাকে সরাই দিলাম, জুয়ের জন্য এস, দুয়ের জন্য এস, নো এর জন্য ওএনএস, ভু এর জন্য ইজ এট ইএনটি, দ্যাটস ইট। ইল এর জন্য নাই কিছু। এই কনজুগেশন গুলো একটু প্র্যাকটিস করবেন বাসায়। প্রথমে নিজে নিজের Sir. খালিটা করবেন। না না sorry, আমি দেখতে স্যার পাচ্ছি বং না। হচ্ছে একটা এক্সেপশন। না, এই যে ইল এল অর সাথে যে কিছু বসলো না। এটা মানে আদি ভার্বের রুলস এটা, যে ইল এর এর সাথে আপনার রুটের সাথে আর কিছু আসে না। এটা ও পুরো আচ্ছা আদি সরি, ভার্ব। হ্যাঁ আমি নোট তো করেছিলাম মনে হয়। আচ্ছা, ফাইন, এটা সমস্যা নেই। এটা হচ্ছে জাস্ট এই আদি ভার্বের একটা রুলস, ইল এল এর সাথে ওরা কিছু নেয় না, যত আদি ভার্ব আছে। সো এটা গেল, এই জিনিসগুলো একটু করবেন। আর এটাকে সরাই দিবেন, সরাই দিয়ে হচ্ছে কনজুগেশন গুলো করবেন। পরের পেজে দেওয়া আছে অ্যান্সার সবগুলোতেই। এগুলো কিন্তু সরাসরি এভাবে আসবে না পরীক্ষাতে কখনো, এগুলা সেন্টেন্সের মধ্যে আসবে, একটা সেন্টেন্সের মধ্যে আসবে। এই পরীক্ষাতে আপনারা যেটা এখন ফার্স্ট টাইম দিচ্ছেন, তো নিচে ইংলিশ দেওয়া থাকতে পারে, সব জায়গায় না। যেটা হচ্ছে আপনার এমসিকিউ তে থাকবে না ইংলিশ, আপনার হচ্ছে কোশ্চেন যেটা বা গ্যাপ বা কোনো ইনস্ট্রাকশন থাকলে ওগুলো ইংলিশে দেওয়া থাকবে, মানে সাপোর্টটা থাকবে। বাট মেইন এক্সামে কিন্তু ইংলিশ দেওয়া থাকবে, মানে ইংলিশ কোনো ওয়ার্ডই থাকবে না। তো এগুলো একটু করবেন প্র্যাকটিস, এটা আমরা ক্লাসেও করছিলাম। এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, এরকম থাকবে আর কি, সামথিং ইল সামথিং পাশে দেয়া থাকবে, ভার্ব উইথ দ্য মিনিং দেয়া থাকবে। আপনি এই ভার্বটা চিন্তা করবেন। আপনি আপনি যে করাইছেন যেটা আপনাকে আমাদের ওই যে ক্লাস ওয়ার্ক যেটা ওইভাবে আর কি। হ্যাঁ, ওইভাবে আপনার শুধু কাজ হবে কি, আপনি এটা খুঁজবেন যেটা ইয়ার ভার্ব, আরি ভার্ব না আইয়ার ভার্ব, ওইটা দেখে তারপর সাবজেক্টে যাবেন। সাবজেক্ট হচ্ছে ধরেন টু, তখন আপনি চিন্তা করবেন টু এর সাথে যেহেতু আরি ভার্ব, টু এর সাথে কি হয়, আরিটা সরে যায়, জাস্ট এস চলে আসে। ওকে ফাইন, তারপর এখানে আইটা সরে জাস্ট এস দিয়ে দিবেন, এখানে ওই ওয়ার্ডটা লিখবেন। আর এই যে একশো যে ব্যাপারটা, একশো ব্যাপারগুলো আপনাদের এই পরীক্ষায় ইম্পর্টেন্ট না, একশো দিলে হয় না দিলে হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এইটুকু পর্যন্ত ছিল আমাদের রিভিউ। আজকে রাত্রেবেলা হচ্ছে আপনাদের কোশ্চেনটা লিঙ্কটা যার যার মেইলে অ্যাড্রেসে দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা আগামী স্যাটারডে পর্যন্ত হচ্ছে অ্যাক্সেস থাকবে আর কি। স্যাটারডে রাত্রে এটা 11:50 অফ করে দিবে, নো রেসপন্স। তো এই মানে প্রশ্নটা হবে কি মানে মানে সময় থাকবে কি এটা 40 মিনিট না 1 ঘন্টা? 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে আপনাকে। আচ্ছা। 1 ঘন্টার মধ্যে এটা আপনি ওই 1 ঘন্টা টাইম। জি জি। আর বলতে চাচ্ছি যে এটা আপনি ওই ইমেইলে প্রশ্ন দিয়ে দেবেন নাকি না এখানে কোনো ফিজিক্যাল ইন্টারাকশন হবে? না, ফিজিক্যালাইজেশন হবে না, আপনার ইমেইলে একটা লিংক দেওয়া হবে। ওই হ্যাঁ। লিংকটা হচ্ছে আপনি ক্লিক করবেন, গুগল ফর্মে চলে যাবেন। তো গুগল ফর্মটাই হচ্ছে কোশ্চেন, আপনি ওখানেই অ্যান্সার সব দাগাবেন, অ্যান্সার পয়েন্ট আউট করবেন, তারপর কিছু লিখবেন যদি লেখার থাকে। যদি কম্পিউটারে হয় আপনি কিছু লিখবেন, যদি লেখার থাকে আর কি, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো থাকবে, লিখতে হবে আপনাকে। তো আপনার পুরোটাই অনলাইনে করতে হবে, ওইটা আপনার ফিজিক্যালি কোনো প্রিন্ট আউট লাগবে না, অনলাইনে আচ্ছা। এটা। মানে ওই যে ইয়াতে মানে গুগল ফর্মে সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে, এই তো? হ্যাঁ, সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে। জাস্ট এটুকু মনে রাখবেন যে আপনার যখন যে দোকান টাইমার নাই ওই জায়গাটাতে, আপনি হচ্ছে দেখবেন যে আপনি শুরু করলেন 10টা 24-এ শুরু করলেন, আপনি নিজের কাছে ঠিক রাখবেন যে আপনি 11টা 24-এর মধ্যে এটা সাবমিট করে দিবেন, এরকম ও একটা প্রিপারেশন নেবেন। ঠিক আছে। ঠিক আছে, আর কোনো অ্যান্সার খালি রাখবেন না, না পারলে যেটুকুই পারেন, ভুল হলে ভুলও ওইটা জাস্ট লিখে রাখবেন, কিছু একটা লিখে দিবেন। হ্যাঁ, আপনার না লিখলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। আপনার যতটুকু পসিবল আপনি ততটুকু লিখবেন, হইলে তো হলো, না হইলেও সমস্যা নেই, নেগেটিভ মার্কিং নেই এখানে কোনো। ওকে, আচ্ছা, আমি তাহলে এখন, এটুকু ছিল আজকের ক্লাসটা। আপনাদের রেকর্ডিংটা অফ করে দিই। আপনাদের কারো কোনো কোয়ারি